আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এর আগে গত 15ই অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও গুমের অভিযোগ জমা দেন সালাহউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। অভিযোগ দায়েরের পর সালাহউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহের সময় লাগায় অভিযোগ জমা দিতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাহউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন, সেখানেও কারাবন্দী ছিলেন অনেক দিন। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপমৃত্যুবরণ করেছে। বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।